প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল এর টাইপ 1 এ যে সকল গাণিতিক সমস্যা থাকবে তাদের সমাধান করার চেষ্টা করব। দেখো, টাইপ 1 এ যে সকল গাণিতিক সমস্যা থাকবে, যেমন ঢাকা বোর্ড 2025 আছে, নিচে আছে সিলেট বোর্ড 2025। তো ঢাকা বোর্ড 2025 কি বলছে? এ একটি বস্তু u1 10 মিটার পার সেকেন্ড আদিবেগ এবং বি একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড আদিবেগে একই দিকে গতিশীল। দেখা যাচ্ছে বস্তুদ্বয় কিন্তু একই দিকে গতিশীল। ওকে, বলছে কি বস্তুদ্বয়ের ভর যথাক্রমে m1 সমান 12 কেজি এবং m2 সমান 8 কেজি। বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পরে বস্তুদ্বয় একই বেগে একত্রিতভাবে চলতে শুরু করলো। বুঝা গেছে? তার মানে বস্তুদ্বয় মিলিত হয়ে একই দিকে যাইতেছিল। এখন আমাদের গ নম্বরে চাইছে সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করো। ঠিক আছে, সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মিলিত বেগ চাইছে। অর্থাৎ আমাদের কি কি দেওয়া আছে বলতো? এখানে দেওয়া আছে আমাদের u1 কত দেওয়া আছে? 10 মিটার পার সেকেন্ড, m1 কত 12 কেজি, u2 দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড এবং m2 দেওয়া আছে কত 8 কেজি। ঠিক আছে, তাহলে গ নম্বরে আমরা জানি যেহেতু মিলিত বেগ চাইছে, মিলিত বেগ v সমান, মিলিত বেগের সূত্রটা কি তোমাদের মনে আছে? অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2। তাহলে মান বসাও। তাহলে এই যে m1 এর মান হচ্ছে কত? 12 কেজি। 12 গুণন u1 আছে, u1 এর মান কত? 10, মধ্যখানে প্লাস আছে, m2 এর মান কত? 8 গুণন u2 এর মান হচ্ছে 5, আর নিচে থাকতেছে m1 অর্থাৎ 12 যোগ u2 এর মান হচ্ছে 8। তাহলে উপরে আসবে কত? 12 আর 10 করলে হবে 120 যোগ 8 5 40, আর নিচে থাকতেছে 20। তো উপরে আসবে 160, নিচে থাকতেছে 20। তো কাটাকাটি করলে আসবে 8 2 16, অর্থাৎ 8 এভারেজ ইনভার্স 1। বুঝা গেছে? অর্থাৎ বস্তুদ্বয় এই 8 মিটার পার সেকেন্ড বেগে একইভাবে তারা একই দিকে যাত্রা শুরু করবে। অর্থাৎ এই বস্তুদ্বয়ের মিলিত বেগ 8 মিটার পার সেকেন্ড। ওকে, পরের প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, বলছে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক? গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। এখন স্থিতিস্থাপক হওয়ার দুইটি শর্ত রয়েছে। এক, তাকে ভরবেগটাকে সংরক্ষিত থাকতে হবে এবং তার গতিশক্তিও সংরক্ষিত থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি। ওকে, তাহলে আমরা এখন কি বের করব? সংঘর্ষের আগে মোট ভরবেগ বের করব। দেখো, সংঘর্ষের আগে মোট ভরবেগ, একে আমরা P1 দ্বারা প্রকাশ করলাম। সূত্র হচ্ছে কি m1 u1 প্লাস m2 u2। যদি মান বসাই, তাহলে m1 এর মান কত ছিল? 12 কেজি। u1 এর মান কত ছিল? দেখো 10 মিটার পার সেকেন্ড। m2 এর মান কত ছিল? 8 কেজি। u2 এর মান কত ছিল? 5 মিটার পার সেকেন্ড। ওকে, যদি আমরা মান বসাই, সরি, m1 হচ্ছে কত? 12 গুণন u1 হচ্ছে 10 প্লাস m2 হচ্ছে 8 গুণন u2 হচ্ছে কত? 5। এখানে আসবে কত? 120 যোগ 8 5 40, অর্থাৎ 160। ভরবেগের একক কি বলতো? ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। তাহলে সংঘর্ষের আগে আমরা মোট ভরবেগ পাইলাম, এখন সংঘর্ষের পরে মোট ভরবেগটাকে দেখব। এখন সংঘর্ষের পরে মোট ভরবেগ, এখন এই ক্ষেত্রে v1 আর v2 কি সমান না? v1 v2 কত? 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর m1 m2 তো উপরে দেওয়া আছে। তাহলে আমরা মোট ভরবেগ সূত্র কি জানি? p2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। যদি এখন মান বসাই, তাহলে আসবে m1 এর মান হচ্ছে 12 গুণন v1 কত? 8 যোগ m2 এর মান হচ্ছে 8 কত? m2 এর মান 8 গুণন v2 এর মান কত পাইলাম? 8। তাহলে আসবে কত? 8 দুগুণে 16, 6 হাতে থাকলো 1, আর একে 8 1 9 96 যোগ 8 64, অর্থাৎ 0 15 16 60 কেজি মিটার পার সেকেন্ড। দেখো তো,
সংঘর্ষের আগে মোট ভরবেগ কত পাইছি 160 কেজি মিটার পার সেকেন্ড, এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ পাইছি 160 মিটার পার সেকেন্ড। তার মানে কি ভরবেগটা একই আছে কিনা, মানে ভরবেগ যদি একই থাকে তাহলে কি হবে, ভরবেগ সংরক্ষিত। তাহলে আমরা একটা জিনিস পাইলাম, ভরবেগ সংরক্ষিত থাকবে। এখন আমাদের দেখতে হবে গতিশক্তিটা সংরক্ষিত থাকবে কি না, ঠিক আছে? তাহলে আমি এটা মিশাইলাম। এখন আমাদের বের করতে হবে সংঘর্ষের আগে ও পরে গতিশক্তিটা সংরক্ষিত থাকতেছে কিনা। মানে সংঘর্ষের আগে মোট গতিশক্তি, যাকে T1 দ্বারা প্রকাশ করবো, মোট গতিশক্তি। গতিশক্তির সূত্র কি স্যার? হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2 ইন্টু এর উপর স্কোয়ার। তো যদি আমরা দেখি মানগুলো তো জানা ছিল, m1 12 কেজি, u1 এর মান ছিল কত 10, আর m2 এর মান কত ছিল 8 কেজি, এবং u1 এর মান ছিল 5 মিটার পার সেকেন্ড। তো মান যদি বসাই তাহলে হাফ m1 এর মান 12, u1 এর মান দেখো কত 10, 10 এর উপর স্কোয়ার প্লাস হাফ m2 এর মান হচ্ছে কত 8, u1 এর মান হচ্ছে 5 এর উপরে স্কোয়ার। যদি ক্যালকুলেশন করি কাটাকাটি তাহলে আসবে এখানে 6, 10 এর উপর স্কোয়ার, 10 10 100 আর 600 যোগ এটাকে যদি কাটি আমি 4, 5 এর উপর স্কোয়ার মানে 5 5 25 আর 4 100 আসবে 700। এখন বলো তো গতিশক্তির একক কি? গতিশক্তির একক জুল। ঠিক আছে, তাহলে আমরা সংঘর্ষের আগে মোট গতিশক্তি পাইলাম, এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি বের করতে হবে। তাহলে সংঘর্ষের পরে মোট গতিশক্তি, তাহলে এটাকে T1 দিচ্ছি, এটাকে T2 দিব। সূত্র কি? হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। কিন্তু যেহেতু গাড়ি দ্বয় পরস্পরে কি মিলিতভাবে চলছে, এই জন্য তাদের শেষ বেগগুলা সমান হবে, অর্থাৎ v1 এবং v2 সমান বেগ। মিলিত বেগ কত ছিল 8 মিটার পার সেকেন্ড। ওকে, যদি মান বসাই তাহলে হাফ m1 এর মান কত 12 কেজি, গুণন v1 এর মান কত পাইলাম 8 এর উপরে স্কোয়ার প্লাস হাফ m2 এর মান কত 8 এবং v2 এর মানও 8 এর উপরে স্কোয়ার। সো যদি কাটি 6, এখানে ক্যালকুলেশন করলে আসবে কি 8 8 64, 64 আর 6 গুণ করলে আসবে 384, এবং এখানে যদি আমি কাটি 8 8 64, 64 আর 4 গুণ করলে আসবে 256, আসবে 640 জুল। তাহলে দেখো T1 কত পাইছি 700 জুল, এবং T2 পাইলাম আমরা 640 জুল। তাহলে কি হইলো? সমান হইলো? সমান হয়নি, অর্থাৎ T1 নট ইকুয়াল T2। তাহলে আমাদের এখানে ভরবেগ সংরক্ষিত থাকলেও কিন্তু গতিশক্তিটা সংরক্ষিত থাকতেছে না, তাই না? যেহেতু ভরবেগ সংরক্ষিত থাকতেছে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকতেছে না, তার মানে এই সংঘর্ষটি স্থিতিস্থাপক থাকবে না। বুঝা গেছে? ওকে, যদি আমরা পরের প্রশ্নটাকে লক্ষ্য করি, সিলেট বোর্ড 2025